তপতিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঘরে যখন মাছ মাংস বা সবজি কিছুই থাকে না, মানে সময়ের অভাবে আনা হয় না, তো সেই সময় নিজেদের খুব অস্থির লাগে যে কি রান্না করব। তো তাই আমি আজকে দুটো ডিম আর হাফ কাপ মসুর ডাল দিয়ে বানিয়ে ফেললাম ধামাকা রেসিপি। এই রেসিপিটি খুব টেস্টি। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। নমস্কার। এই রেসিপিটি করার জন্য লাগছে হাফ কাপ মুসুর ডাল, দুটো ডিম, একটা পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে রাখা, একটা টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, কয়েকটা রসুনের কোয়া কুচানো, আর একটু কারি পাতা। তো আমি দেখো ডালটাকে এইবারে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এটা যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণেই ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে ধোয়া হলে তবে তরকারির কালারটা খুব সুন্দর হবে। তো দেখো আমি বারে বারেই ধুচ্ছি এটাকে। তো তোমরা কি করবে, যতক্ষণ এই সাদা সাদা জলটা বেরোবে ততক্ষণ ধোবে। আমার ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। চুলায় একটা কড়াই বসালাম। এবারে আমি এটা রান্না করব কিন্তু সর্ষের তেল দিয়েই। আমি একটুখানি সর্ষের তেল দিলাম, দিয়ে কড়াইটা গরম হওয়ার পর দুটো ডিম ভেঙে আমি ভুজিয়া বানিয়ে নেব। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এইবারে আমি একটু যখন গরমটা পুরোপুরি হয়ে যাবে তারপরে দুটো ডিম ভেঙে আমি ভুজিয়া বানিয়ে নেব। দেখো তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে, আমি ডিম ভেঙে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে হাতা দিয়ে নাড়তে হবে, না হলে বসে যাবে। ঝুরু ঝুরু করতে গেলে হাতা দিয়ে সমানে নেড়ে এটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এই ভুজিয়াটা খুব কড়া হবে না, হালকা করেই ভাজা হবে। ভালো করে হাতা দিয়ে এটাকে একদম ঝুরু ঝুরু করে নিতে হবে। দেখো আমার ভুজিয়া হয়ে এসছে। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে আমি আলাদা সরিয়ে রাখবো। দেখো আমি কিন্তু এটা একদম লালচে করিনি, সাদা সাদাই আছে, একদম হালকা করে ভাজলাম। তো একটা প্লেটে তুলে রেখে আমি একটু এটাকে সরিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই আমি খানিকটা আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হতে আমি দিয়েছি হাফ চামচ সর্ষে আর রসুন কুচো। রসুন কুচোটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই যখন পেঁয়াজটা একটু লালচে লালচে ভাব আসবে তারপরে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো কুচো। টমেটোটা খুব বড় না, মাঝারি সাইজ। আমি আলু কুচো দিয়ে দিলাম, আলু কুচো দেওয়ার পরেই টমেটো কুচো একসাথেই দুটো দিয়ে দিলাম প্রায়। আলু টমেটো দিয়ে আমি একসাথে কষতে থাকলাম। তো আলুটাকে আমি ভালো করে এখন ফ্লেমটাকে হাইতেই রেখেছি। হাইতে রেখে আমি আলু পেঁয়াজ টমেটো সব একসঙ্গে কষছি। যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে, তখন দিয়ে দেব খানিকটা আদা বাটা। খানিকটা মানে ছোটো চা চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচো, আর সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা। সবগুলো একসঙ্গে দিয়ে আমি নাড়তে থাকলাম। তো এইবারে আমার মশলা দেওয়ার পালা। আমি দিলাম ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা কমই দিলাম। লঙ্কা গুঁড়োটা তোমরা স্বাদ মতো দেবে, যে যেমন ঝাল খাও। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একত্রে সমস্ত ভালো করে কষিয়ে নেব। এখন ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখো এবারে আমি ওই কষানো আলু পেঁয়াজের মধ্যে ডালটা দিয়ে কষাচ্ছি। কষাতে কষাতে আমি নুনটাকে দিয়ে দিলাম। নুনটাকে স্বাদ মতোই দিতে হবে। তো যখন ডাল আর সবজি একসঙ্গে কষতে কষতে দেখবে একটা আঠালো আঠালো ভাব চলে এসছে, তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে। দেখো আমার ডাল একটু আঠালো ভাব এসে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এটা মাখা মাখা হবে, ভাত রুটি পরোটা সবার সাথেই খুব সুন্দর খেতে লাগে এটা।
তো তাই আমি এবারে একটুখানি জল দিয়ে ফ্লেমটাকে লো করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো আমার দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল আলু সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলাম। এবারে দেব 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি দিয়ে 2-1 নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য আবার আমি ঢেকে রেখে দেব। তো দেখো আমার রান্না মোটামুটি রেডি। দেখতেও সুন্দর হয়েছে আর ভাত রুটি পরোটা সবার সাথেই খুব সুন্দর যায়। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। নমস্কার।